রেকর্ড করতেছ আর কি ইউটিউবে কি দিবি নাকি? দিয়ে দিবনি, তুই পরে দেখতে পারবি। তাহলে তো আমার খুব ভালোভাবে কথা বলতে হবে। ভালো খারাপ সমস্যা নাই, আমরাই তো। আমরা ফেসবুকটা কি জন্য ব্যবহার করি? আমাদের জন্যই তো ব্যবহার করি, তাই না? এডিটিং ইজ বিং রেকর্ডেড, আমি কন্টিনিউ করলে গান তো হবে, তাছাড়া হবে না তো নাকি? কন্টিনিউ চাচ্ছে, ওখানে পারমিশন চাচ্ছে। বাই কন্টিনিউ টু বি দিস টু বি ইন দি মিটিং ইউ আর কনসেন্টিং টু বি রেকর্ডেড। কন্টিনিউ। ও, লেটস গো অটোপ্যাড। হ্যাঁ। তো নে, এখান থেকে তুই আস্তে বল কি কি শিখলি ফার্স্ট থেকে। তুই কোশ্চেন কর, আমি বলতেছি কোনটা কি শিখলাম। আচ্ছা, আমরা তো প্রথমে আজকে ইন্টারফেস সম্পর্কে জানলাম না? মানে আমরা যা কিছু জানলাম আজকে সবগুলো হচ্ছে ইন্টারফেস। অটোক্যাডে ইন্ট্রোডাকশন, সফটওয়্যারের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে ইন্টারফেস। মানে ফেসটা কি আসলে, আমরা যখন সফটওয়্যারটা ওপেন করলাম তারপরে যে প্রথমেই যে ইনিশিয়াল যে ফেসটা আছে, এটা একটা ইন্টারফেস। এবং আমরা যখন সফটওয়্যারের ভিতরে কাজ করব তখন পুরোটা যে সফটওয়্যারের যে সাজানো গোছানো, যে অর্গানাইজ করে যে ইয়েগুলো দেওয়া আছে, অপশনগুলো দেওয়া আছে, সবগুলো মিলে কিন্তু একটা ইন্টারফেস আছে। হ্যাঁ, যে কোথায় কোন টুলটা আছে, কোথায় কোন মানে টুলস গুলো দিয়ে কোথায় কিভাবে কাজ করতে হয়, সবগুলা মিলাই কিন্তু আমাদেরকে আগে পরিচিত হতে হবে সবগুলোর সাথে, ঠিক আছে? তো কোথায় কোন জিনিসটা আছে, তো এর জন্য কিন্তু তোকে এগুলো সবগুলো বলা। তো এখন তুই প্রথমে যে ইনিশিয়াল স্টেজটা আছে ওইখান থেকে যে এগুলা তোকে বললাম, তুই একটু বল। তো প্রথমে যে ওই যে বাম পাশে উপরে কর্নারে এটা আছে, দেখ, এটাকে কি কর্নারে বলে? ওটা ইন্ডিকেট করেছে অ্যাপ্লিকেশন মেনু রিপ্রেজেন্ট করে। তার পাশে যেগুলো আছে এগুলো তোর হচ্ছে রিপ্রেজেন্ট করে তোর কুইক অ্যাক্সেস মেনু। কুইক অ্যাক্সেস দেন টুলবার। অটোক্যাড, তারপরে অটোক্যাড, অটোডেস্ক, অটোক্যাড ওটা হচ্ছে টাইটেল। তারপরে ওইখানে তার পাশে আছে সার্চ অপশন, এখানে সার্চ দিয়ে আমি যদি কোনো প্রবলেম ফেস করি যে বুঝতেছি না এটা সার্চ দিয়ে এটা বুঝতে পারবো আর কি। তারপরে সাইন ইন অপশন আছে, সাইন ইন অপশনটা এটা যদি আমার পারচেস করি অটোক্যাডের ক্ষেত্রে তখন কাজে লাগবে। এই হলো। তার পাশে যে আছে তোর মিনিমাইজ অপশন আর ম্যাক্সিমাইজ অপশন, স্ক্রিনটা ছোট করা বা হাইড করা বা বড় করে দেখা, এটাই। তারপরে আমি শিখলাম যে কিভাবে আমি একটা ড্রয়িং পেজ নিব। ঠিক তো আছে, তারপরে এই যে ড্রয়িং পেজ এগুলোকে কি বলে, এই যে হোম, ইনসার্ট, অ্যানোটেট, এগুলোকে কি বলে? এটাকে বলা হয় ম্যানুয়াল আর কি। মেন নট, না না, মেনু বার, ম্যানুয়াল না, মেনু। মেনু বার, সবগুলো সবগুলো মেনু, তোর হোম মেনু। মেনু, ইনসার্ট মেনু, অ্যানোটেট মেনু, আর সবগুলো মিলে এইটা যে বারটাতে রাখা আছে এটা হচ্ছে মেনু বার। এটা হচ্ছে মেনু বার, হ্যাঁ। আর তারপরে যে আমরা ড্রয়িং এর যে পেজ নিতে হয় কত ভাবে কি রকম ভাবে এটা শিখলাম। 4 প্রকারে নেওয়া যায়। তো এই যে নিউ অপশন থেকে নিতে পারি। দেন স্টার্টের প্লাস অপশন আছে, এখানে আছে, ওইখান থেকে আমরা এটা নিতে পারি। দেন দেন কুইক এক্সেস বার, এখান থেকে আমরা নিতে পারি টেমপ্লেটস এর মাধ্যমে। দেন অ্যাপ্লিকেশন থেকে আমরা নিতে পারি। এই 4টা উপায়ে আমরা হচ্ছে একটা মানে নিতে পারি আর পেজ নিতে পারি, ড্রয়িং পেজ, নিউ ড্রয়িং শিট আর কি, সেটাকে বলে। নিউ ড্রয়িং শিট এটাকে বলে। তারপরে যে এখানে রিসেন্ট অপশন আছে, যেখানে আমি কাজ করতে পারি। তো রিসেন্টলি কাজ করলাম একটা, ওইটা এখানে দেখতে পাবো, এটা রিসেন্ট অপশনে থাকবে। দেন অনেকগুলা যদি কাজ করি সেখান ক্ষেত্রে পিন ড্রপ করতে পারি আমরা। পিন ড্রপ করলে হয়তো বা সেটা ফার্স্ট সিকোয়েন্সে থাকবে, মানে ইজিলি ফাইন্ড আউট করার জন্য। এই তো আপাতত বেসিক আইডিয়া গুলা শিখছি আর কি। সো আমরা এখন যাই, কাজ শিখি।
তো দেখি প্রথমে আমরা তাহলে হচ্ছে একটা নতুন ড্রয়িং শিট নিয়ে নিই, কি বলিস? একটা নতুন ড্রয়িং শিট নিয়ে সেটাকে কাজ শুরু করি। আচ্ছা, এর জন্য তাহলে আমাকে একটু মাউস অ্যাপ্রুভাল দিয়ে দে। ওকে, মাউস ওয়েল, ইয়েস, অ্যাপ্রুভ, ক্যারি অন। ওকে, তাহলে তুই হচ্ছে মাউস থেকে হাতটা সরাই নে, আমি করতেছি। হ্যাঁ, মাউস থেকে হাত সরাইছি, তুই কন্টিনিউ কর। ও আচ্ছা, আমরা তো এই যে একটা ফাইল সেভও করছি তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা সেভ করা আছে। তাহলে এটা থেকেই মানে শুরু করি। আমরা তো উপরের অপশন গুলো জানি মোটামুটি, অ্যাপ্লিকেশন টুলবার, তারপর হ্যাঁ কুইক অ্যাক্সেস টুলবার। এখন একটা জিনিস খেয়াল কর, স্টার্ট বাটনে যখন আমরা ছিলাম বা স্টার্ট ট্যাবে যখন আমরা ছিলাম, তখন কুইক অ্যাক্সেস টুলবারে দেখ কয়টা অপশন ছিল। দেখ এখানে একটা নিউ ছিল, এইখানে মানে ওপেন ছিল, এগুলো কিন্তু ছিল ভাই 1 2 3 4, এই 4টা অপশন ছিল, ঠিক আছে। কিন্তু আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করছি, মানে নতুন ড্রয়িং ফাইল নিছি, তখন দেখ এই টুলবারটা কত লম্বা হয়ে গেছে, মানে কতগুলো অপশন চলে আসছে অতিরিক্ত। আর স্টার্ট বাটনে মাত্র 4টা ছিল, এই যে 4টা, এই 4টা ছিল, ঠিক আছে। আর এই যে এখানে যে দেখা দেখা যাচ্ছে, দেখেন লাইন, পলিলাইন, সার্কেল, এগুলো কিন্তু হাইট ছিল। এখন কিন্তু আমরা এখানে ক্লিক করলেও কোনো কাজ করতে পারতেছি না, ঠিক আছে। কিন্তু আমরা যখন একটা নতুন ড্রয়িং শিট নিয়ে যখন নিচ্ছি, তখন দেখ এখানে কিন্তু এগুলো আবার মানে সবগুলো কিন্তু ওপেন হয়ে গেছে, হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে ওই যে কুইক অ্যাক্সেস টুলবারে কিছু অপশন নতুন অ্যাড হয়েছে, দেখ। এটা প্রথমটাই হচ্ছে নিউ, মানে নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য, ড্রয়িং ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এটা ব্যবহার করবো। এই যে এখানে বলে দিচ্ছে, আমরা যখন কার্সরটা রাখতেছি তখন কিন্তু এখানে বলে দিচ্ছে, দেখ যে নিউ ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ড্রয়িং ফাইল, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে ওপেন। ওপেন তোর হচ্ছে যে এই যে রাকিব নামে যে ফাইলটা সেভ করলি, এটা এখন আমরা যেটা কাজ করব করে তো আবার সেভ করে রেখে দিব। আমরা যদি কালকে যখন এই ফাইলটাতে আমরা যদি আবার কাজ করি, তাহলে কিন্তু আমাকে আবার এই রাকিব ফাইলটা ওপেন করতে হবে, তখন আমরা ওপেনের কাজটা শিখবো আর কি। আর এর পাশে আছে হচ্ছে সেভ, বুঝছিস। আমরা যখন কোনো ফাইল মানে কাজ, নতুন ফাইল নেওয়ার পরে কাজ করে যখন ওটাকে সেভ করে রাখতে চাই, তাহলে এই অপশনটার মাধ্যমে সেভ করে রাখবো। আর এটা হচ্ছে সেভ অ্যাজ, মানে একই ফাইল ধর যে 2 রকম নামে রাখতে হবে আমাকে, ঠিক আছে। একই ফাইল মানে কাজ সবগুলো একই, কিন্তু দেখা যাচ্ছে একটা রাকিব লিখে সেভ করছি, আরেকটা আমার প্রয়োজন হচ্ছে রাকিব 1 লিখে সেভ করতে হবে। তখন ওই ফাইলটাকে মানে দেখা যাচ্ছে সেভ এসটা তোর অ্যাজ লাইক তোর হচ্ছে কপির মতো কাজ করে যাবে, বুঝছিস। যখন সেভ এস করবি একই ফাইল আর আরেকটা নামে তোর ওই কপি হয়ে যাবে আর কি, 2টা ফাইল হয়ে যাবে, ঠিক আছে। সেভ করব, সেভ অপশনটা দুইটা, সেভ অ্যাজ, সেভ। সো কোনটাতে আমি সেভ করতে মানে ভালো হবে আমার জন্য? না, ধর আমি সাপোজ তোকে একটা জিনিস দেখাই। ধর আমরা এখানে হচ্ছে তোর লাইন নিব, ঠিক আছে। লাইন নেওয়ার আগে লাইন অপশনে আগে আমি ক্লিক করে নেবো, এই তো? না, আমি তো সব বলতেছি লাইন টাইন কিভাবে নিতে হয়, আমি তো জাস্ট মানে বোঝানো, সেভ এসটা বোঝানোর জন্য এখন একটা ইয়ে করতেছি। সাপোজ তোর হচ্ছে মানে এই যে আমরা একটা মনে কর যে ড্রয়িং করলাম, ঠিক আছে। এই ড্রয়িংটাকে তো আমরা সেভ করে রাখতে হবে নাকি? এটা সিম্পল ড্রয়িং, কিন্তু আমরা তো পরবর্তীতে আরো ভালো ভালো ড্রয়িং করবো, তখন তো আমাদের এটা সংরক্ষণ করে রাখতে হবে, তাই না? তো আমরা ইতিমধ্যে কিন্তু এটা সেভ করছি তোর নামে, রাকিব নামে সেভ করছি, তাই না? এখন দেখ রাকিব নামে সেভ করার পরে আমরা একটা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরে তোর নামের পাশে দেখ একটা স্টার চিহ্ন আসছে, আসছে না? হ্যাঁ, ড্রয়িং 7 এর উপরে কিন্তু কোনো স্টার চিহ্ন নাই, এখানে কিন্তু স্টার চিহ্ন আছে। মানে আমরা যখন কোনো কিছু কাজ করব আর কি, যদি ওইটা আনসেভ অবস্থায় থাকে, মানে এখনো কিন্তু ফাইলটা সেভ করা আছে রাকিব নামে, কিন্তু আমরা ওই ফাইলটা ওপেন করে একটা কাজ করছি, একটা ড্রয়িং করছি, ড্রয়িং করার পরে কিন্তু আর সেভ করি নাই, সেভ করছি আর সেভ করি নাই কিন্তু। তো যে কারণে এখানে স্টার দেখাচ্ছে, মানে স্টার মার্কটার মানে হচ্ছে যে এই ফাইলটা এখন আনসেভ অবস্থায় আছে। যদিও সেভ করা একটা ফাইল, কিন্তু ওই সেভ করা ফাইলে আমি যে ড্রয়িংটা করছি, ওই ড্রয়িং ফাইলটা, ওই ড্রয়িংটা হচ্ছে এই ফাইলের মধ্যে সেভ করা নাই, আনসেভ অবস্থায় আছে। তো এটাকে যখন আমরা এই ফাইলে যখন সেভ করব, তখন আমরা এই যে এখানে অপশনটা আছে না সেভ, হ্যাঁ, এই সেভে একটা ক্লিক করব।
ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখ যে হচ্ছে ওই স্টার মার্কটা কিন্তু চলে গেছে। এরপরে এখন যদি আমরা পুরো ফাইলটা মানে কেটে দিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই, ফাইলটা সেভ হয়ে আছে। কিন্তু কথা হচ্ছে আমরা সেভটা যাবে কোথায়? আচ্ছা, সেভটা যাবে কোথায়, এটা হচ্ছে যে এই ফাইল মানে এটা ডিরেক্টরি যেটা দেওয়া আছে সেখানেই যাবে। ধর যে তোর পিসি কোথায় যাবে, তাই না? এটা মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ করলাম, তারপরে আমরা এই যে মাই পিসি দিস পিসিতে যাই। সচরাচর হচ্ছে তোর মানে বাই ডিফল্ট যে কোনো ফাইল, ধর ডক্স ফাইল, তারপর ধর যে এক্সেল ফাইল, বা আমরা যেগুলো সি ড্রাইভে ইনস্টল করা থাকে ওই সি ড্রাইভে যে ডকুমেন্ট গুলো থাকে, ঠিক আছে, ওই ডকুমেন্টের ফাইলগুলো সবগুলো হচ্ছে ডকুমেন্টস আছে না, এর মধ্যে সেভ হয়ে যায়। ঠিক আছে, দেখ এই যে এখানে রাকিব বলে একটা ফাইল আছে, দেখতে পাচ্ছিস? এটাই তোর সেভ ফাইল, এটা সি ড্রাইভে সেভ থাকে। ঠিক আছে, তুই যদি এটাকে এখান থেকে এখানে ডকুমেন্টস এর মধ্যে যদি থাকে আর কোনো কারণে যদি তোর পিসিটা মানে উইন্ডোজ দেওয়া লাগে বা কোনো কারণে উইন্ডোজটা ক্র্যাশ হয়, তো নতুন করে উইন্ডোজ দেওয়া লাগতে পারে না অনেক সময়। তুই সব ফাইল মনে করি এখানেই রাখি দিছিস, মনে করি আজকে একটা ফাইল তো রাখি, প্রতিদিন যখন কাজ করবি তখন হাজার হাজার ফাইল হয়ে যাবে, তখন দেখবি সব ফাইল যদি এখানেই রাখিস, কোনোদিন যদি বাই চান্স মানে তোর পিসিটাকে উইন্ডোজ দেওয়া লাগে নতুন করে তাহলে কিন্তু এটা তোর মানে হারাই যাবে। কারণ এই ডকুমেন্টস এই ফোল্ডারটা হচ্ছে সি ড্রাইভের আন্ডারে, তোর দুইটা ড্রাইভ, একটা হচ্ছে ওএসসি, এই সি ড্রাইভের আন্ডারে। ঠিক আছে, হ্যাঁ, এই সি ড্রাইভের আন্ডারে যত ফাইল থাকবে উইন্ডোজ দেওয়ার পরে সেই ফাইলগুলো আর পাওয়া যায় না, বুঝতে পারছিস? এই সি ড্রাইভের আন্ডারে যত ফাইল থাকবে উইন্ডোজ দেওয়ার পরে ওই ফাইলগুলো আর পাবি না। তোর ফাইলগুলোকে মানে ইম্পর্টেন্ট ফাইল হয় সেক্ষেত্রে আমি কপি করে নিউ ভলিউমে রাখতে পারবো তো? হ্যাঁ, তুই কপি করে বা কাট করে নিউ ভলিউমে তুই রাখতে পারবে। এখন কথা হচ্ছে তুই যদি মানে প্রতিদিন কাজ করবি, সব ফাইল তো এখানেই সেভ হবে, তাই না? একবার কাজ করে সেভ করলি, এখানে করার পরে আবার কি এখান থেকে কপি করে বা কাট করে আবার নিউ ভলিউমে রাখবি? এত প্রতিদিন কষ্ট করার টাইম আছে? কষ্ট করার টাইম নাই, বুঝছিস? তো ধর যে আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। নিউ ফোল্ডারে ধর নাম দিলাম হচ্ছে অল ক্যাট ফাইল। ঠিক আছে, CAD ক্যাট ফাইল FIL। রিমোট কন্ট্রোলে চালাতেছি তো এই জন্য একটু স্লো কাজ করতেছে মনে হয়। আচ্ছা, এই যে অল ক্যাট ফাইল বলে একটা ধর যে করলাম, ফোল্ডার করলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব হচ্ছে তোর অটোক্যাডে। অটোক্যাডে আসছি, অটোক্যাডে আসার পরে দেখ আমরা কিন্তু রাকিব নামে ফোল্ডার মানে ফাইলটা এখানে সেভ করছি, তাই না? সেটা কোথায় সেভ হয়েছিল? তো তোর হচ্ছে ওই ডকুমেন্টে সেভ হয়েছিল, তাই না? সি ড্রাইভে, কিন্তু সি ড্রাইভে এই ফাইলটা তো সবসময় থাকবে না, যদি কোনো কারণে সি ড্রাইভকে করতে হয়, ফরম্যাট দিতে হয়, তখন এটা চলে যাবে। তো মানে হার্ড ডিস্কটা যতদিন ভালো থাকবে ততদিন যদি ফাইলটা রাখতে চাস তোর পিসিতে, সেক্ষেত্রে সি ড্রাইভ বাদে অন্য যে ড্রাইভগুলো থাকবে ওই ড্রাইভগুলোতে রাখতে হবে তোর ফাইল, যে কোনো ফাইল। এটা মনে কর হার্ড ডিস্ক মানে কোনোদিন মানে হার্ড ডিস্ক যতদিন ঠিক থাকবে, হার্ড ডিস্ক যদি কোনোদিন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোর সব ফাইল হয়তো তুই হারাই ফেলতে পারিস। আর হার্ড ডিস্ক যতদিন ঠিক থাকবে ততদিন ফাইলটাকে রাখতে গেলে তো সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভে রাখতে হবে। তো এখন রাকিব নামে তো আমরা সি ড্রাইভে সেভ করছি, তো আমরা এখন ওই তোর ডকুমেন্টসে যে
সি ড্রাইভে যে সেভটা ছিল ওইখান থেকে কাট করে কিন্তু আমরা হচ্ছে তোর নতুন যে ফোল্ডারটা করলাম নতুন একটা নিউ নিউ ভলিউমে, হ্যাঁ, ওইখানে কাট করে নিয়ে যেতে মানে নিয়ে যেয়ে রাখতে পারতাম। বাট আমরা এটা করব না, আমরা হচ্ছে সবসময় এখন মানে যে ফাইলগুলো আমরা সেভ করব সেই ফাইলগুলো হচ্ছে আমাদের ওই নিউ ভলিউমে যে অল ক্যাট ফাইল বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ওইখানে রাখবো। বুঝতে পারছিস? এটার জন্য তুই মানে ইন্ডিভিজুয়াল ভাবে ফাইল, হ্যাঁ ইন্ডিভিজুয়াল ভাবে করতে পারিস। তো এটা করতে পারি আমি। হ্যাঁ, যেহেতু এই মানে ফাইল সেভ অ্যাজ বলতে ওই কোন জায়গাতে আমি সেভ করতে যাচ্ছি ফাইলটা, এটা কি বোঝাচ্ছে? না না না, এই সেভ এজ বলতে সেভ এজ বলতে এইটা বোঝাচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে যে এই একই ফাইল, বুঝছিস, তুই মনে কর ওইখান থেকে কাট না করে ধর যে কাট না করে তুই হচ্ছে আরেকটা কপি বানাবি, বা কপি না করে আরেকটা কপি বানাবি, ডুপ্লিকেট কপি, একদম সেম টু সেম ডুপ্লিকেট কপি। ঠিক আছে, এখান থেকে কাট না করে তুই যেখানে সেভ হয়েছে না ওইখান থেকে কপি না করে মানে তোর একই ফাইলের একটা ডুপ্লিকেট ফাইল বানাবি। সাপোজ দেখ আমি তোকে দেখাচ্ছি, এই সেভ অ্যাজ করলাম, দেখ তোর ওই ফাইলের নামটা কিন্তু এখানে আসছে রাকিব। হ্যাঁ ঠিক আছে, আমি যদি এখানে রাকিব 2 দিই, রাকিব নামে এখানে আর সেভ হবে না, বুঝছিস, কারণ রাকিব নামে আছে, সেভ করতে গেলে সমস্যা দেখাবে আর কি। এই যে সেভ করলাম, এখন তুই সেই ডকুমেন্টের ইয়েতে যায়, দেখ ওখানে দুইটা ফাইল হয়ে গেছে, একটা রাকিব 2। এখান থেকে যদি আমি ডকুমেন্টে যাই, দেখ এখানে রাকিব নামে আগে একটা ছিল না, এখন কিন্তু রাকিব 2 বলে আরেকটা হয়ে গেছে, দুইটা। ঠিক আছে, তাহলে সেভ এজ এর কাজটা বুঝলি? মানে একই ফাইল তুই দুইটাই ওপেন করে দেখবি, একই ড্রয়িং একই সবকিছু। বা দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম প্রয়োজন হয় না যে স্যার দুইটা কাজ করতেছে, ঠিক আছে, দুইটা কাজ করতে দিছে, একটা কাজে হচ্ছে এরকম একটা ত্রিভুজ আঁকাইতে দিছে, আরেকটা কাজে বলছে যে এই ত্রিভুজটাও আঁকো, পাশাপাশি আরেকটা সার্কেল আঁকো। হ্যাঁ, স্যার ধর তোকে দুইটা অ্যাসাইনমেন্ট দিছে, দুইটা অ্যাসাইনমেন্টে বলছে প্রথম শিটে বা প্রথম ডকুমেন্টে একটা হচ্ছে এরকম ত্রিভুজ আঁকবা, এবং দ্বিতীয় ডকুমেন্টে হচ্ছে এই ত্রিভুজটা থাকবে প্লাস হচ্ছে এই হচ্ছে সার্কেলটাও থাকবে। তো তুই যখন ত্রিভুজ ফার্স্টে আঁকাইছিস তখন তো সেটাকে রাকিব 2 নামে একটা সেভ করছিস না? এখন তুই আবার কি ত্রিভুজটা আরেকটা ড্রয়িং ফাইল নিয়ে আঁকাবি? দরকার আছে? তো আঁকানো হয়েছে একটা, তাই না? তুই কি করলি, জাস্ট হচ্ছে একটা সার্কেল অ্যাড করে দিলি, দিয়ে এখন দুইটা ফাইল বলছে স্যার, দুইটা ফাইল তুই কিভাবে বানাবি? এখন এটাকে সেভ অ্যাজ করবি। হ্যাঁ, সেভ অ্যাজ করে এখানে কি বলবি, লিখবি যে হচ্ছে রাকিব 3, সাপোজ আমি এখানে দিলাম 3, হয়েছে না? 3 লিখে তুই সেভ করে দিলি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে রাকিব 2 এ কোনটা সেভ ছিল? রাকিব 2 এ কিন্তু এই ত্রিভুজটা সেভ ছিল, বুঝছিস? হ্যাঁ, এরপর যখন আমরা এই সার্কেলটা নিলাম, সার্কেলটা নেওয়ার পর আমরা সেভ অ্যাজ করছি, করে ওই ফাইলটার নাম দিছি হচ্ছে রাকিব 3। এখন দেখ আমরা এখানে দেখ তিনটা ফাইল হয়ে গেছে, দেখ এখানে তিনটা ফাইল হয়েছে। ফার্স্টে আমরা সেভ করছিলাম রাকিব নামে, তারপর এটাকে সেভ অ্যাজ করে করছি রাকিব 2, এরপরে করছি রাকিব 3। এখন রাকিব 3 নামে যেটা সেভ করছি সেটা কিন্তু আমাদের অটোক্যাডে ওপেন আছেই। ঠিক আছে, রাকিব 2টা ওপেন করে দেখি, দেখ কি হয়। রাকিব 2 ওপেন করলেও তো ত্রিভুজটা আসতেছে, বাট আমাদের এখানে একটা সার্কেল ছিল, রাকিব 3 তে একটা সার্কেল আছে, রাকিব 2 তে কিন্তু সেই সার্কেলটা নাই। কারণটা কি জানিস? বুঝতে পারছিস কারণটা? ওয়েট সেকেন্ড, আমার নাম দিছে তো, আমি একটু মিউট করে পর কথা বলতেছি।
হ্যাঁ তারিক, হ্যাঁ, আমি একটু 2টা মিনিট wait। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ তারিক, হ্যালো। আমায় শুনতে পাচ্ছিস? হ্যালো তারিক। হ্যালো, আমায় শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। দাঁড়া আমি একটু আনমিউট করে নিই। হ্যালো। হ্যাঁ রাকিব,
মিউট করছিলাম তো, মিউট করে তোর হচ্ছে আনমিউট করছিলাম না। যাই হোক, আচ্ছা ঠিক আছে, তো এটা কর, অটোক্যাড অপশনে যা। ওয়েট, এটা ফুল স্ক্রিন করে নেই। জুমটা মিনিমাইজ কর, না আমি করে দিব। ফুল স্ক্রিন কর, ফুল স্ক্রিন তারা করে দিলাম। ভিউ থেকে ফুল স্ক্রিন। অটোক্যাড আচ্ছা সে দেখ, দাম জুমটা ফুল স্ক্রিন করে দে, এটা ফুল স্ক্রিন জুম, ভিউ থেকে ফুল স্ক্রিন করে দিতে। জুমটা আমি মিনিমাইজ করছি, করে অটোক্যাডটা নিয়ে দেখ, নিয়ে আসছি দেখ স্ক্রিনে। অটোক্যাড নিয়ে আসি, অটোক্যাডটা আমার এখানে ছোট হয়ে আসছে বুঝছিস, ফুল স্ক্রিন করে দিলে ভালো হয়। জুমটা ফুল স্ক্রিন করে দে, জুম অটোক্যাড ফুল স্ক্রিনই আছে, জুমটা ফুল স্ক্রিন কর, অটোক্যাড ফুল স্ক্রিন আছে বুঝছিস। আচ্ছা আচ্ছা ওয়েট, জুমটা ফুল স্ক্রিন কর। হ্যাঁ জুম তো ফুল স্ক্রিনে প্লাস। না, জুম ফুল স্ক্রিন করা নেই, ভিউ থেকে ফুল স্ক্রিন কর। এবার ফার্স্ট টাইম ইউজ করতেছি তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। কন্ট্রোলিংটা দিয়ে দে আমাকে একটু, দিছিস? হুম কন্ট্রোলিংটা দিছিস? অ্যাপ্রুভ দিচ্ছি তোরে। আচ্ছা, ফুল স্ক্রিন হচ্ছে না কেন? হ্যাঁ হচ্ছে। এইবার হয়েছে ফুল স্ক্রিন, বুঝছিস? ফুল স্ক্রিন হলে আমার জন্য একটু কাজ করে সুবিধা হবে আর কি। যাই হোক, কই বাকি ফাইলগুলো কই গেল? তাহলে কি তুই ইয়ে বুঝছিস, মানে সেভেসটা বুঝছিস? হ্যাঁ চেষ্টা করছি, এখন ড্রয়িং করি আর কি। ড্রয়িং করবি? প্ল্যানের দাঁড়া, কিছু সেভেজ, drawing শুরু করি। সেভেজে আরেকটা সেভেজ বা সেভ কর, যেটাই কর না কেন। তোকে সাপোজ আমি তোকে বুঝাই ওয়ান দিই। থিং, ওয়ান মোর থিং, মনে কর যে রাকিব কি বলে যেটা তুই সেভ করছিস আচ্ছা, সেটাতে তো ওই যে সার্কেল যেটা আছে ওইটাও শো করবে, হ্যাঁ বাট রাকিব বলে যেটা তুই সেভ করছিস ওটা তো শো করবে না, শো করবে না, কারণ আছে যে ওইটাতে রাকিব টু কারণ ওটা আগে সেভ করে ফেলছি। আগে ত্রিভুজ দিয়ে সেভ করছিস, ঠিক আছে? হ্যাঁ ত্রিভুজে। এখন ত্রিভুজ দিয়ে সেভ করার পরে তুই সার্কেলটা ড্র করলি, রাকিব টু কিন্তু ত্রিভুজটা সেভ করা আছে। এখন তুই ফাইলটা ওপেন করে আবার হচ্ছে এই সার্কেলে ড্র করলি, করে যদি আবার তুই সেভে ক্লিক করতি, সেভে যে ক্লিক না করে সেভে ক্লিক করতি যদি, তাহলে কিন্তু ওই রাকিব টু এ ওই সার্কেলটাও সেভ হয়ে যাইতো,
ঠিক আছে, তুই সেভ করিস নাই, সেভ অ্যাজ করছিস, ঠিক আছে। আচ্ছা। সেভ অ্যাজ করার জন্য ওই টোটাল ফাইলটা আলাদা একটা ফাইলে মানে সেভ হয়েছে, ঠিক আছে। যখন এক স্যার যদি বলে আমাদেরকে যে ত্রিভুজটা একটাতে সেট করো এবং ত্রিভুজ এবং সার্কেল যেটা আছে দুটাই আরেকটা ফাইলে সেভ করো, তখন আমরা সেভ অ্যাজটা ইউজ করতে পারি, তাই তো? হ্যাঁ, তখন সেভ অ্যাজ ইউজ করতে পারিস, অথবা একই ফাইল শুধু ত্রিভুজই থাকবে, মানে মানে রাকিব 2 এর যেভাবে আছে না, রাকিব 3 ফাইলটাও মানে সেমই হবে, এরকমই হবে রাকিব 3 ফাইলটা। হ্যাঁ, তখনও তুই সেভ অ্যাজ করতে পারিস। সেভ অ্যাজ করে রাকিব 3 লিখে যা সেভ করলি, তখন আরেকটা ফাইল বেড়ে গেল, কিন্তু ড্রয়িং ভিতরে কিন্তু একই, দুইটাই সেম থাকবে, হ্যাঁ সেম বুঝতে থাকবে। পারছি। তোর যখন যেটা তারপর ইচ্ছা, মানে একই ফাইল রেখে, না আগের ফাইলটা রেখে, আগের ফাইল যেমন আছে সেরকম রেখে, তুই যদি নতুন যে কাজগুলো করলি ওই কাজগুলো সহ আগের কাজ দুইটা মিলে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চাস, তখন তুই সেভ অ্যাজটা ইউজ করতে পারিস। বুঝতে পারছিস? আর সেভ অ্যাজ আর সেভ যেটাই কর না কেন, ওর যে তোর যে ফাইলটা যেখানে সেভ হচ্ছে, যেটা এটাকে বলা হচ্ছে ডিরেক্টরি, ঠিক আছে। যে স্পেসটাতে সেভ হচ্ছে সেই স্পেসটা তুই মানে ফিক্সড করে দিতে পারিস, বা তুই সবসময় চাচ্ছিস না যে এই যে সি ড্রাইভে সেভ হোক বা এই ডকুমেন্টসে সেভ হোক। হ্যাঁ, তুই চাচ্ছিস যে ডেস্কটপে সেভ হবে। ডেস্কটপ কোনটা? ইনিশিয়াল স্টেজে ল্যাপটপ ওপেন করার পরে যে মানে উইন্ডোটা আসে ল্যাপটপের, যেখানে মানে সফটওয়্যার ইনস্টল করার পরে যে শর্টকাট গুলো থাকে, হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যারে, সেইখানে সেভ হবে ফাইলটা। যেখানে আমরা যে দিস পিসি নেটওয়ার্ক এগুলো দেখতে পাই আর কি, ওই জায়গায় সেভ হবে তুই চাচ্ছিস। সেক্ষেত্রে তুই এই যে বাম পাশ থেকে, হ্যাঁ, এখান থেকে তুই ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ করলে এই রাকিব 2 নামে ডেস্কটপে একটা ফাইল, অটোক্যাড ফাইল সেভ হয়ে যাবে। বুঝতে পারছিস? ঠিক আছে। অথবা আমরা ওই যে নিউ ভলিউমে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম না, ওই জায়গায় তুই চাচ্ছিস যে আমার ফাইলগুলো ওই জায়গায় সেভ হোক। সেক্ষেত্রে তুই কি করবি, ডেস্কটপে আসলাম, এখান থেকে যে বাম পাশ থেকে ডেস্কটপে আসলাম, আসার পরে যে দিস পিসি ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে নিউ ভলিউমের মধ্যে যেহেতু ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, এই যে অল ক্যাট ফাইলস, হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করে এই যে দিস ফাইল ইজ এমটি, এখানে কোনো ফাইল নাই বিধায় কিন্তু এটা দেখাচ্ছে। আমি এখানে লোকেশনটা দেখাই দিয়ে আমি এখানে যদি সেভ করি, আমার ওই লোকেশনে কিন্তু এই ফাইলটা রাকিব 2 নামে সেভ হয়ে গেছে, দেখবি? দেখ, এখানে কিন্তু রাকিব 2 নামে ফাইলটা আছেই। হ্যাঁ, আমি এটাকে সেভ অ্যাজ করে তোর নিউ ভলিউমে হচ্ছে অল ক্যাট ফাইল, এই অল ক্যাট ফাইলের মধ্যে এই রাকিব 2 নামেই ফাইলটা আবার সেভ করছি। বুঝতে পারছিস? তো তুই এইভাবে ডিরেক্টরিটা মানে যে লোকেশনটা দেখাই দিতে পারিস যে তোর ফাইলটা কোথায় সেভ হবে। তুই সফটওয়্যার থেকেই এই লোকেশনটা সেভ করার সময় দেখাই দিতে পারবি। এটা তো বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল, আমি শুনছি। বুঝতে পারছিস না? ওকে, তাহলে এই হলো ব্যাপার। আর আর এখন তাহলে এগুলো গেল, উপরেগুলো তো জানিস। তোকে বলছিলাম না যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মিনিমাইজ, অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাইজ, আর হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লোজ। হ্যাঁ, এই সেম তিনটা মানে আইকন দেখ নিচে আবার এখানে আছে, এখানে আছে, দেখছিস? দুইটার মধ্যে পার্থক্য কি জানিস? এটা হচ্ছে ফুল অ্যাপ্লিকেশনটা মানে পুরো অটোকেটটা মিনিমাইজ হয়ে যাবে। আর এটার কাজটা হচ্ছে যে এই যে এতটুকু যে ড্রয়িং, যেখানে আমরা ড্রয়িংটা করছি, এটা তো ড্রয়িং স্পেস নাকি ওয়ার্ক স্পেস বলা হয়, বা ড্রয়িং স্পেস যেটাই বল না কেন, এই যে গ্রাফের মতো যে একটা ইয়ে দেখতে পাচ্ছিস, ঠিক আছে, গ্রাফের মতো যে এগুলো দেখতে পাচ্ছিস, কোঅর্ডিনেট এগুলো, পয়েন্টগুলো, এটাকে এখানে বলা হচ্ছে গ্রিড। হ্যাঁ, গ্রিড লাইন। গ্রাফের মতো একটা ইয়ে আছে না, শ্যাডো দেওয়া আছে না? হ্যালো, রাকিব? হ্যালো,
হ্যাঁ তারিক, কি ব্যাপার, কথা বলিস না যে? হ্যালো, শুনতে পাচ্ছিলাম না তোকে। ফোন দিছিল একটু একজন। আচ্ছা রে। যেটা বলতেছিলাম, শুনছিস তুই? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তোর কথা একটু স্লো শোনা যাচ্ছে, স্লো সাউন্ড বাড়া একটু। হ্যালো, এখন শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, বলতেছি যে এই যে আমরা যেখানে ড্রয়িংটা করছি না, এটাকে বলা হচ্ছে ড্রয়িং স্পেস বা ওয়ার্ক স্পেস, ঠিক আছে? যে এই যে যতটুকু এরিয়া জুড়ে তোর হচ্ছে এই যে গ্রাফের মতো কোঅর্ডিনেট পয়েন্ট গুলো দেওয়া আছে, এখানে এটাকে বলা হচ্ছে গ্রিড। তুই কি আরেকবার রিপিট করবি? হ্যাঁ, তখন রিপিট করবো, শুনতে পাই না। সমস্যা নাই, রিপিট করতেছি। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছিস না, গ্রাফের মতো একটা শ্যাডো দেওয়া আছে, গ্রাফ পেপারের মতো। হ্যাঁ হ্যাঁ এই এরিয়াটাকে বলা হচ্ছে যে ওয়ার্ক স্পেস বা তোর হচ্ছে ড্রয়িং স্পেস, ঠিক আছে? ড্রয়িং এরিয়া, স্পেস যেটাই বল না কেন, এই এতটুকু জায়গার মধ্যে আমরা মানে তোর ড্রয়িং করতে পারবো। এখন এই জায়গাটা স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই না, এটা হচ্ছে মানে অনেক বড়, ইনফিনিটি, বুঝছিস? আমরা যদি এটাকে একটু সরাই নিয়ে যাই তাহলে বুঝতে পারবি যে এটা অনেক বিশাল, তুই এটা মানে অসীম, শেষ করতে পারবি না। হ্যাঁ, এটা মানে এত ইয়ে, দেখ কত বড় দেখছিস, মানে অনেক বড় এটা স্পেস, এটা অসীম। তো কম্পিউটার স্ক্রিন তো আর এত বড় না, যে কারণে আমরা আমাদের কি করতে হবে, যে এটাকে একটু মুভ করে করে আমাকে ড্রয়িং করতে হবে। আমরা অনেক ড্রয়িং করতে পারবো এখানে ওয়ার্ক স্পেসে। তো এই যে এখানে যে, হ্যাঁ বল। আজকের লেসন শেষ করা লাগবে, বাজারে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রেখে দিই তাহলে। তো যেটা বলতেছিলাম এটা বলে দিই, তাহলে শেষ করে দিচ্ছি, না কালকে আবার বলবো। কালকে মানে রাত্রেই করা যাবে, কারণ ওই ম্যাটল্যাবটা ইনস্টল করবো, তো ওই যে ছেলেকে দিয়ে করাই নিব, ওই ফোন দিচ্ছে যে তুই এখন আয় ল্যাপটপ নিয়ে, আমি একটু ওয়েট করতেছি। ওইটা আগে ইনস্টল করিনি, এটা তো ইনস্টল করা হয়ে গেছে, শিখতে সমস্যা নাই। তো এইভাবে রাত্রে আমাকে আর 1 ঘন্টা সময় দিলে মোটামুটি অনেকটাই শেখা যাবে। আচ্ছা সমস্যা নাই, রাতে বসবো নি। আচ্ছা এই যে এই জায়গায় দেখ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর এই যে ক্লোজ, হ্যাঁ, তো হ্যাঁ এইটা উপরে সেম আইকন গুলোই কিন্তু আছে, নিচেও সেম আইকন। এটা হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনের জন্য, মানে এই সফটওয়্যারটার জন্য। আমি যদি এখানে মিনিমাইজ করি তাহলে পুরো সফটওয়্যারটা মিনিমাইজ হয়ে যাবে। আর এই মিনিমাইজটা হচ্ছে যে ড্রয়িং শিটটা যেটাকে বললাম যে যে ইনফিনিটি বা অনেক বড়, হ্যাঁ, এই শিটটাকে, এই ড্রয়িং শিটটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করার জন্য এই এটা ব্যবহার করা হয়। দেখ এই ড্রয়িং শিটটা আলাদা হয়ে গেছে, রাকিব 2 দেখছিস, কিন্তু আলাদা হয়ে গেছে। এটাকে আমরা মানে কন্ট্রোল করতে পারবো এই যে এর মাধ্যমে, মিনিমাইজ ম্যাক্সিমাইজ এর মাধ্যমে। এই যে এখানে যদি আবার ম্যাক্সিমাইজ করে দিই তাহলে কিন্তু এটার সাথে অ্যাটাচ হয়ে সুন্দরভাবে এটাকে দেখাচ্ছে। তো এই দুইটার পার্থক্য হচ্ছে এইটাই। আরো কিছু মানে ইয়ে বাকি আছে, যেমন এই যে মেনু বারের পরে আমাদের এই যে টুল বার গুলো আছে, হ্যাঁ, এই সবগুলোকে কি বলে এগুলো হচ্ছে রাতে তাহলে আমরা আলোচনা করবো নিয়ে। এখন আচ্ছা কাল আজকে রাতে প্যালেট ট্যালেট সম্পর্কে এগুলো আলোচনা করবো নি, তারপর সবগুলো আলোচনা করা হয়ে গেলে আমরা তারপর ড্রয়িং করা শুরু করবো। আরো কিছু বাকি, অল্প কিছু বাকি আছে, আর বেশি নাই। এই যে এই প্যালেটটা বাকি আছে। রাতে তো করতে হবে নাকি? হ্যাঁ রাতে ড্রয়িং করতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। এগুলা মাথায় রাখলেই হবে মোটামুটি। আরো কিছু ড্রয়িংটা করব কি, কোনো একটা মানে কোশ্চেন তো থাকা লাগবে, ড্রয়িং এর একটা কোশ্চেন, যেরকম আমাদের ভার্সিটিতে প্রজেক্ট দিচ্ছিল যে এই প্রজেক্টটা করো ড্রয়িং এর, মানে ওইরকম কোনো কাছে আছে? আচ্ছা আমি যতদূর পারি আমি হচ্ছে নেট থেকে কালেক্ট করে বা ইয়ে করে তোকে দিব নে, অথবা কিভাবে তুই প্র্যাকটিসের জন্য কিভাবে এগুলা। প্রত্যেকটা যদি ড্রয়িং গুলা যদি আমরা ট্রাই করি, মানে তাহলে ইনশাআল্লাহ মনে করি ভালোভাবে শিখতে পারবো আর কি। হুম, আচ্ছা সমস্যা নাই, আমি তোরে দিবনি হচ্ছে আবার কিভাবে নেট থেকে সার্চ করে তুই প্র্যাকটিসের জন্য ড্রয়িং কালেক্ট করবি এগুলো দেখাই দিবনি। তুই নেট থেকে দেখে দেখে কালেক্ট করে তোর যেটা ভালো লাগে নিজে ট্রাই করলে হ্যাঁ ভালো শিখা যাবে। হ্যাঁ, তা আমাকে তো ফার্স্ট টাইম তোকে দেখাই দিতেই হবে, তাছাড়া তুই বুঝতে পারবি না। কারণ তোকে যদি আমি বলি
রাকিব ওই যে স্টার্ট ট্যাবে যা, তারপর এটাতে যা, ওটাতে যা বলে অনেক সময় লাগবে, তুই খুঁজে পাবি না কোথায় কি আছে। তো একবার দেখাই দিলে তারপর তুই কাজ করতে যাই যদি প্রবলেম হয়, তখন আমি তোকে হয়তো বা ধরাই দিলাম যে এখানে ক্লিক করো, ওখানে ক্লিক করো, এই আর কি। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমার এই যে তোর রিমোট কন্ট্রোলিংটা তোকে ফেরত দিয়ে দিই, তোর তুই কন্ট্রোল কর, আর তারা রেকর্ডিংটা স্টপ